আজকে অসম্ভব মজাদার একটা ভাজি করেছিলাম। তো এই ভাজিটাতে যে একবার ভাত খাবে সে আঙুল চেটে পুটে খাবে, এতটাই মজাদার হয়েছে এই ভাজিটা। তো এই ভাজিটা আমি কীভাবে করলাম সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। আসসালামু আলাইকুম, বিথি রান্না বাড়িতে সবাইকে স্বাগতম। ভাজিটা করার জন্য আমি প্রথমে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি ছোট ছোট গুঁড়ো চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি। তো হালকা করে নেড়েচেড়ে এর মধ্যে আমি এখন সামান্য লবণ আর সামান্য একটু হলুদ অ্যাড করে দিচ্ছি। হলুদ আর লবণটাকে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে চিংড়িটাকে ভেজে নিতে হবে। তো চিংড়িটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে চিংড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো ওই কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি কাঁচামরিচ ফালি, রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। রসুন পেঁয়াজ কুচিগুলো ভালো করে একটু তেলের উপর নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে আমি ছোট ছোট চিকন করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি তার সঙ্গে। এগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে আবারও ভেজে নিতে হবে। তো আলু আর কাঁচামরিচ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ডাঁটার শাক। তো এই শাকগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো একটু নাড়াচাড়া দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনাটা খুলে আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এই পর্যায়ে সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো শাকটা একটু সিদ্ধ হতে হবে, সেই জন্য আমি বারবার নাড়াচাড়া দিচ্ছি, ঢাকনাটা খুলে আবার ঢেকে দিচ্ছি। তো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে শাকটাকে ভেজে নিতে হবে। তো আমি দুবার ঢেকে দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি শাকটাকে। এই পর্যায়ে আমি আরও একবার ঢেকে দিয়েছি, ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে বা রান্না হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়িগুলো সব শেষে আমি অ্যাড করছি, কারণ চিংড়িগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। এখন দু একবার নাড়াচাড়া দিয়ে আমি একটু নামিয়ে নেব। তো চিংড়িগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। তো শাকটা আমার এই পর্যায়ে একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভাজিটাকে চুলা থেকে নামিয়ে নেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আর আমি ভাজিটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমার ভাজিটা একদম রেডি হয়ে গেছে। অবশ্যই এই ভাজিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একবার বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।